ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله إلى آخر الآية. وقال تعالى وأوفوا بالعهد إن العهد كان مسؤولا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على كلكم راعين وكلكم مسؤول عن رعيته رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها رواه البخاري. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের অত্র এলাকায় এই জামে মসজিদের আনুষ্ঠানিক জুমার খুতবায়, উদ্বোধনী খুতবায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের জীবনের সার্বিক প্রয়াস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম।
প্রিয় উপস্থিতি, আজকের এই উদ্বোধনী জুমার খুতবায় আমার আলোচ্য বিষয় মসজিদের হক ও মসজিদ কমিটির বৈশিষ্ট্য ও বর্তমান আমাদের অবস্থান। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে এক তাত্ত্বিক বিশ্লেষণ ও বিবরণ উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আজকের এই উদ্বোধনী জুমার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, তিনি যেন আজকের উদ্বোধনকৃত এই জামে মসজিদকে কবুল করেন। আল্লাহুম্মা। যে উদ্দেশ্যে এই জামে মসজিদ নির্মিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই উদ্দেশ্যকে সফল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান ও জমিনের স্রষ্টা। পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল সবকিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে। আর মানুষকে বসবাসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে ফিরাশ বলেছেন, এর নাম হলো এই জমিন, এই দুনিয়ার জীবন। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। তোমরা ওই আল্লাহর দাসত্ব করো যে আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে, যিনি তোমাদেরকে এই জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন। আমরা যে জমিনে বসবাস করি, এই জমিনটাকে আল্লাহ তাআলা সমতল করে দিয়েছেন যাতে এটা মানুষের বসবাসের উপযোগী হয়। তাহলে এই পৃথিবীর মধ্যে মানুষ বসবাস করতে গিয়ে কোনো জায়গায় দোকান তৈরি করি, কোনো জায়গায় বাজার তৈরি করি, কোনো জায়গায় বাড়ি তৈরি করি, কোনো জায়গায় ইন্ডাস্ট্রি তৈরি করি, কোনো জায়গায় কলকারখানা তৈরি করি। এই প্রত্যেকটা জায়গার এক একটা ভ্যালু রয়েছে, এক একটা মূল্য রয়েছে, এক একটা দাম রয়েছে দুনিয়ার জীবনে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম মিশকাতুল মাসাবির 696 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে পছন্দের জায়গা, সবচেয়ে উত্তম জায়গা হলো যে জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। তাহলে এই অত্র মিঠাপুকুর রংপুর জেলার এই কাছারির এই অত্র অঞ্চলে অনেক বড় জায়গা আছে। এক একটা জায়গার ভ্যালু দুনিয়ার হিসাবে কোটি কোটি টাকা। এক একটা জায়গার ইনকাম মাসে লক্ষাধিক টাকা। এক একটা জায়গা আপনার আমার জন্য আনন্দের এক একটা জায়গা, এক একটা আপনার আমার জন্য নিরাপত্তার একটা জায়গা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে পছন্দনীয় জায়গা কোনটা? এই মসজিদ। তাহলে এই গ্রামের মধ্যে সবচেয়ে দামি, উত্তম, পছন্দনীয় আল্লাহর নিকট যে জায়গাটা, এই জায়গা হলো মসজিদ। এই মসজিদ এত প্রিয় কেন আল্লাহর নিকট? সহিহুল বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাহ হাদিস নাম্বার 660, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে বিচারের মাঠে। এর মধ্যে ওই ব্যক্তি আরশের ছায়া পাবে যার হৃদয়টা, যার অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে। এই লোকটা যখন ফজর পড়ে বাড়িতে যায়, এই লোকটার মনে তখন আকাঙ্ক্ষা জন্ম নেয় যে কখন জামাআতে জোহরের সালাতটা মসজিদে গিয়ে আদায় করবে। যখন জোহর পড়ে সে চলে যায়, সে আসরে আসার জন্য ছটপট করে তার হৃদয়টা।
যে আসরের পর্যায়ে মাগরিব, মাগরিবের পর্যায়ে এশা, এমনকি এশার পর যখন সে তার বাড়িতে অত্যন্ত দামি জায়গায় দামি খাটে শুয়ে থাকে, দামি এনভায়রনমেন্টে থাকে, শীত লাগে না, ঘরে হিটার ছেড়ে দেওয়া রয়েছে, বেড হিটার রয়েছে, বাতাস আসার কোনো জায়গা নেই, এত সুন্দর একটা জায়গা, আবার কম্বল লেপ সবই রয়েছে, কিন্তু মুয়াজ্জিন যখন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দগুলো পড়ে শুনে যখন একজন ব্যক্তি আবার হৃদয়টা মসজিদে আসার জন্য ছুটে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তির মসজিদের সঙ্গে কানেক্টিভিটি থাকার কারণে সে আল্লাহর আরশের ছায়ায় কিয়ামতের দিন স্থান পাবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ এত দামি। প্রিয় উপস্থিতি, 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন উজু করে উত্তম রূপে মসজিদের দিকে হাঁটে, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাত 647 নম্বর হাদিস, সে যখন মসজিদের দিকে আসা শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক কদমে কদমে একটা করে নেকি লিখে দেন, আর এই নেকিটাকে 7 থেকে 70 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তার প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা তার আমলনামার পাপের জায়গাগুলো থেকে একটি করে পাপকে কমিয়ে দেন, আর তার মর্যাদাকে আল্লাহ তাআলা জান্নাতে বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? মসজিদে আসার কারণে। আপনি যত বড়ই বাড়ির মালিক হন না কেন, আপনার বাড়িটা যত দামি হোক না কেন, আপনার কারখানার দিকে আপনি হেঁটে যান, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের দিকে আপনি হেসে যান, আপনার নিজ নিজ পেশা শিক্ষার দিকে আপনি হেঁটে যান, কোন জায়গায় এত মর্যাদা পাওয়া যায় না, এত নেকি হেঁটে হেঁটে পাওয়া যায় না যত নেকি মসজিদের উদ্দেশ্যে হাঁটার খাতিরে আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মসজিদ হলো সবচেয়ে উত্তম জায়গা। এরপর মসজিদে জ্ঞান চর্চা। এই মসজিদে আপনি আসবেন, এখানে এসে আপনি বসে আছেন, একটা আয়াত শিখলেন, কেউ আপনাকে একটা আয়াত শেখালো। সহিহুল বুখারী প্রথম খণ্ডের 803 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি একটি আয়াত শিক্ষা করে, এখানে আসলেন, কেউ আপনাকে তারবিয়াত দিল, কোরআনের একটি আয়াত আপনি জ্ঞান অর্জন করলেন, জানলেন, বুঝলেন, শিখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা লালুট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যত নেকি হয়, কেবল মসজিদে এসে একটা আয়াত যদি আপনি শিক্ষা গ্রহণ করেন আপনার আমলনামায় অনুরূপ নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদটা কত দামি একটা জায়গা, কত মর্যাদার একটা জায়গা। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম, ঈমান, ইসলাম, ইহসান শিক্ষা দেননি? একদা জিবরিল আলাইহিস সালাম আসলেন, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 50 নম্বর হাদিস। কোথায় জিবরিল এসেছেন? মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দিলেন, হাঁটু লাগিয়ে দিয়ে তাকে জিজ্ঞাসা করছেন যে ঈমান কি? তখন জিবরিল উত্তর দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তখন জিবরিল বললেন যে আপনি সত্য বলেছেন। এরপর বলল যে ইসলাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উত্তর দিলেন তখন উত্তর শেষে জিবরিল বলতেছেন আপনি সঠিক বললেন। এরপর যখন বলছেন ইহসান কি, যখন উত্তর দিলেন তখন জিবরিল বললেন আপনি সঠিক বলেছেন। যখন বললেন কিয়ামত কবে হবে, আল্লাহ রাসূল বললেন যে জিজ্ঞাসাকারীর চেয়ে উত্তরদাতা এর চেয়ে বেশি জানে না। যে ব্যক্তি মানুষের সুরত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন শিখিয়েছে, কোন জায়গায়? মসজিদে। তাহলে এই জায়গাটা হলো ইলম চর্চার, ইমানের, ইসলামের জ্ঞান অর্জনের প্রাণ কেন্দ্র। এই জন্য এই জায়গার মর্যাদা এত বেশি। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সকাল সন্ধ্যা মসজিদের দিকে যাও, সকাল সন্ধ্যায় তোমরা সন্ধ্যার সময়গুলো মসজিদের দিকে যাও, কেননা এর মাধ্যমে তোমাদের অন্ধকারকে আলোকিত করা হবে। কিভাবে?
অন্ধকার যখন হয় তখন বেশি বেশি মসজিদে যান। অন্ধকার মানে এশা রক্ত, অন্ধকার মানে ফজরের রক্ত। দেখবেন এই সময়টা অন্ধকার, এই সময়টা অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন অন্ধকার সময় থাকে তখন তোমরা মসজিদের দিকে বেশি বেশি যাও, কেননা কিয়ামতের দিন যে অন্ধকার চলে আসবে, কবরে যে অন্ধকার চলে আসবে, বিচারের মাঠে যে অন্ধকার চলে আসবে, এই অন্ধকারকে দূরভূত করবে দুনিয়ার এই অন্ধকার সময়টা যারা মসজিদের দিকে হেঁটে হেঁটে আসবে। সুবহানাল্লাহ। as-salatu নূর, সালাত হলো আলো, সালাতটাই হলো আমাদের জন্য আলো। এই সালাত মসজিদে আমাদেরকে আলোকিত করবে, কবর আলোকিত করবে, বিচারের মাঠ আলোকিত করবে, আমাদের বিভিন্ন বিপদগুলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় বলছেন যে মানুষ যদি জানতো, সহিহুল বুখারী প্রথম খণ্ড বাবুস সালাত 657 নম্বর হাদিস, মানুষ যদি জানতো ফজর ও এশার ওয়াক্তে কি নেকি আছে, এটা যদি মানুষকে জানিয়ে দিতেন আল্লাহ, যে ফজরে কেউ যদি সালাত আদায় করে আর এশায় কেউ যদি সালাত আদায় করে এর নেকিটা কি, এটা যদি মানুষ জানতো, তবে একটা নেকি তিনি বলেছেন, তাহলে এর আরো বড় নেকিটা কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি এশার সালাত জামাতের সহিত পড়লো, অর্ধেক রাত জেগে ইবাদত করলে যত নেকি পাওয়া যায়, এশার সালাত জামাতের সহিত আদায় করলে তত নেকি পাওয়া যায়। এর পরের বাক্যে তিনি বলেন যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত পড়লো, পুরো রাত জেগে ইবাদত করলে যত নেকি পাওয়া যায়, ফজরের সালাতে জামাত বদ্ধ আদায় করলে তার আমলনামায় তত নেকি লিখে দেওয়া হয়। তাহলে এটা তো গেল সারা রাত জেগে ইবাদত করবেন, এর কি নেকি হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মানুষ যদি জানতো এশা আর ফজরের রক্তে কি নেকি আছে, তার মানে এই নেকিটাকেও ছড়িয়ে গেছে এমন একটা নেকি যেটা আল্লাহ তাআলা মানুষকে জানায়নি। মানুষ যদি জানতো তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে চলে আসতো। এই সময়টা আপনি অসুস্থ, হামাগুড়ি দিয়ে দিয়ে চলে আসতেন। কত গুরুত্ব রয়েছে মসজিদের, কত গুরুত্ব রয়েছে এই মসজিদের। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা মৌলিক বিষয়গুলো আপনাদেরকে যতগুলো টাচ দেওয়া দরকার এতগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কিছু আদব, কিছু নিয়মের কথা বলেছেন। এই মসজিদে আসলেন, মসজিদ একটা আদবের জায়গা, এটা একটা শৃঙ্খলাবদ্ধ পরিবেশ। এখানে অ্যাজ এ মুসল্লি হিসাবে আপনার করণীয় কি, মুসল্লি হিসাবে আপনার দায়িত্ব কি কি। আপনি আপনার মতো করে মসজিদে ঢুকবেন, আপনি আপনার মতো করে বসবেন, আপনি আপনার মতো করে হেলাহেলি করবেন, আপনি আপনার মতো করে এখানে স্টে করবেন না, এটারও একটা নিয়ম নীতি আছে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মসজিদের আদব রক্ষা করার জন্য বলেছেন, আমরা এ বিষয়ে কিছু জানার চেষ্টা করব। তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা জামানা চলে আসবে মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে। সুনানে আবু দাউদ 449 নম্বর হাদিস, যে এমন একটা সময় চলে আসবে মানুষ মসজিদের চাকচিক্য নিয়ে, মসজিদের অভিজাত্য নিয়ে গর্ব করবে। একজন যদি 3 তলা ফাউন্ডেশন দেয় তো পাশের গ্রামের আরেকজন চেষ্টা করতেছে যে ওরা তো 3 তলা ফাউন্ডেশন দিয়ে দিল, তো আমাদের 4 তলা দিতে হবে। এটা কিসের প্রতিযোগিতা? মুসল্লি বানানোর নাকি মসজিদ বাড়ানোর? মসজিদ বাড়ানোর প্রতিযোগিতা। মসজিদকে কিভাবে চাকচিক্য করা যায়, এটা হলো কিয়ামতের আলামত। ওরা টাইলস কিনেছে আপনার 16x16, আমরা 24x24 কিনি। ওরা 24x24 নর্মাল টাইলস কিনেছে, আমরা মিরর পলিশটা কিনি। এই যে প্রতিযোগিতা চলছে, ওরা কেবল ফ্লোরে টাইলস দিয়েছে, আমরা পুরো ওয়ালটা টাইলস দিয়ে দেই। ওরা এই জায়গায় অল্প দামি টাইলস ব্যবহার করেছে, আমরা বেশি ব্যবহার করি। ওদের ফ্যান আছে, আমরা এসি লাগাই। ওদের আজানের ওই মিনারটা হলো আপনার
3 তলা 30 ফিট আমাদের চা 50 ফিট হোক, এটা বেড়ে যাবে একটা সময়। এটা হলো কিয়ামতের আলামত। মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে, মসজিদ নিয়ে অহংকার করবে। যে উপস্থিতি, এই মসজিদের আদব, 1 নাম্বার আদব হলো যে মসজিদে দোয়া পড়ে প্রবেশ করা। কোন ব্যক্তি যদি মসজিদে ঢোকে, সর্বপ্রথম তাকে কি বলে প্রবেশ করতে হবে? দোয়া বলে। সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড 703 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা আহাদুকুল মসজিদ ফালিয়াকুল, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে যেন বলে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমত, তোমার এই রহমতের দরজাগুলো আমার জন্য উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এটা দোয়া বলে ঢুকতেছেন, আল্লাহ তোমার যে রহমতের দরজা আছে এই মসজিদে ঢুকে যাতে তোমার রহমত প্রাপ্ত বান্দাদের আমি অন্তর্ভুক্ত হই। এই দোয়া পাঠ করেই আপনাকে আমাকে মসজিদে প্রবেশ করতে হবে। 2 নাম্বার, ওয়া ইযা খরাজা, আর যখন কেউ মসজিদ থেকে বের হবে, ফালিয়াকুল, সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়া হলো প্রথম। তাহলে মসজিদে কিভাবে ঢুকবো? দোয়া পড়ে। বের হব কি বলে? দোয়া পড়ে। তাহলে মসজিদে ঢোকার আদব হলো এটা প্রথম। আমরা ডিসি অফিসে অনেকে গিয়েছি, যাইনি? অনেকে আপনার বসের অফিসে গিয়েছেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার অফিসে গিয়েছেন। আচ্ছা, আপনারা যান কিভাবে? অবশ্যই আপনার মধ্যে একটা ভদ্রতাবোধ কাজ করে, অনুমোদনের কাজ করে। এই মসজিদে যখন প্রবেশ করবেন তখন প্রত্যেককেই এই দোয়াটা পড়ে প্রবেশ করতে হবে। 2 নাম্বার হলো আপনাকে সালাম দিতে হবে। সুনান আবু দাউদ প্রথম খণ্ড কিতাবুস সালাতের 925 নম্বর হাদিস। যখন আপনি মসজিদে ঢুকবেন সালাম দিতে হবে। এখন কেউ মসজিদে ঢুকেছে সালাম দিয়ে, আর আপনি সালাতে আছেন, কি করবেন? আবু দাউদের 925 নম্বর হাদিস। তখন আপনি ইশারার সহিত সালামের জবাব দিবেন। এর নাম হবে ওয়া আলাইকুমুস সালাম। মুখে বলা যাবে না, সালাতের ক্ষেত্রে মুখে ওয়া আলাইকুমুস সালাম বলা যাবে না, ইশারায় আপনাকে জবাব দিতে হবে। তবে যারা এমনিতেই জিকির আজকার করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, তারা সালাম যিনি দিলেন তার উত্তরটা প্রদান করবেন। তাহলে এটা হলো 2 নম্বর আদব। 3 নাম্বার হলো 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। মসজিদে আসলেন আর চট করে বসে গেলেন, জি না, বসা যাবে না। 2 রাকাত সালাত আদায় করেই বসতে হবে। এর আগে কোনো মুসল্লি বসতে পারবে না। খুতবা চলুক আর যে অবস্থায় চলুক, আপনাকে সালাত আদায় করেই বসতে হবে। সহিহ বুখারী প্রথম খণ্ড 444 নম্বর হাদিস। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইউসাল্লু রাকাতাইন, যতক্ষণ সে 2 রাকাত সালাত আদায় করে নাই। তাহলে মসজিদের 3 নাম্বার আদব হলো আপনাকে ঢুকে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এরপর বসতে হবে। এটা খুতবা চলাকালীনও করতে হবে। অনেক মসজিদে লেখা থাকে, দেওয়া থাকে, লাল বাতি জ্বলাকালীন সুন্নত সালাতের নিয়াত করবেন না। এটা মেড ইন চায়না, এটা মক্কা মদিনার কোনো বর্ণনা নয়। খুতবারত অবস্থায় সালাত পড়া নিষেধ। এগুলোর কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই, এগুলো হুজুরদের তৈরি করা কথা। যদি থাকে তো হুজুর নিচে কি কোনো আয়াত দিয়েছে কোরআনের যে খুতবারত অবস্থায় সালাত পড়া যাবে না? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারিকুতনি, মিশকাতুল মাসাবি, এত নম্বর খণ্ডের এত নম্বর পৃষ্ঠার এত নম্বর, কিছুই নেই। এগুলো চলে আসতেছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, যখন কেউ মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত সালাত আদায় করে, এর আগে সে যেন না বসে। 5 নাম্বার, উত্তম পোশাক পরে মসজিদে আসা। উত্তম পোশাক, সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 31, যখন কেউ মসজিদে আসে সে যেন সুন্দর পোশাক পরে আসে, যেটা ভালো পোশাক এটা পরে আসে। আর আমরা শ্বশুর বাড়ি যাওয়ার সময় কোন পোশাকটা সিলেক্ট করি?
চাকরিতে জয়েন করার সময় কোন পোশাকটা সিলেক্ট করি, আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ওখানে কোন পোশাকটা সিলেক্ট করেন, আপনি কোনো একটা জায়গায় আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছেন, ওখানে কোন পোশাকটা সিলেক্ট করেন, আর মসজিদে যখন আসেন তখন কোন পোশাকটা সিলেক্ট করেন। তো দেখা যাবে যেটা কোন রকম যাচ্ছি আর আসতেছি, তো লুঙ্গি পরে গেলেই তো হয়, হাফ হাতা গেঞ্জি পরে গেলেই তো হয়, তো হাফ হাতে গেঞ্জি পরে ডিসি অফিস যান না কেন? আল্লাহর ঘরের থেকে ডিসি অফিসের ঘরটা কি বেশি দামি? যদি নাই দামি হয় তাহলে এই অ্যাটিটিউড কেন আমাদের? কৃষক কাজ করতে করতে ওভাবেই মসজিদে চলে আসলাম। কেন চলে আসলেন? ওভাবে তো চেয়ারম্যানের কাছে যান না, ওভাবে তো শ্বশুর বাড়ি যান না, ওভাবে তো মেম্বারের কাছে চাল নিতে যান না, ওভাবে তো কিস্তি তুলতে যান না, ওভাবে তো দুনিয়ার আর কোন পথ ঘাটে চলেন না। মসজিদকে এত অবহেলা কেন? দেখেন আজকে আপনি আপনাকে করছেন, মাইসেলফ, আপনি আপনাকে প্রশ্ন করেন যে আপনার বাড়ির উত্তম পোশাকটা আপনি পরে আজকে এসেছেন কিনা। যদি না আসেন তাহলে বোঝা যাচ্ছে মসজিদ আপনার কাছে দামি কোনো জায়গা নয়, এবং আপনার সালাত কার সামনে দাঁড়াচ্ছেন ওই ব্যক্তি সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নেই। আপনি একটু পর যার সামনে দাঁড়াবেন উনি আপনার স্রষ্টা, আপনি একটু পর যার কাছে চাইবেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, উনি আপনার প্রতিপালক। আপনি একটু পর যার প্রশংসা করে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উনি আপনার সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতে এমন ভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহকে আপনি দেখছেন, কিভাবে দাঁড়াবেন? আপনি আল্লাহকে দেখছেন, তাহলে আপনার দাঁড়ানো পোশাকটা কেমন হওয়া উচিত ছিল? কেমন হওয়া উচিত ছিল বলেন? উত্তম হওয়া উচিত ছিল না? পোশাকটা সুন্দর হওয়া উচিত ছিল না? তো কেন আজকে শার্ট পরে আসলেন? কেন আসলেন? আপনার বাড়িতে পাঞ্জাবি নেই? যদি থেকে থাকে তাও শার্ট কেন? গেঞ্জি কেন? তোমার গেঞ্জিটা পরে কেন আসলেন? তার মানে মসজিদ আপনার কাছে প্রিয় জায়গা নয়, এটা যে ভিআইপি জায়গা, আমেরিকার হোয়াইট হাউসের থেকে দামি জায়গা হলো মসজিদ। গণভবনের থেকে দামি জায়গা কোনটা? সেটা টিন দিয়ে ঘেরা হোক, সেটা বেড়া দিয়ে ঘেরা হোক, পৃথিবীতে ইট, টিন, সিমেন্ট যা দিয়ে আপনি মসজিদ ঘেরা, এমন যদি কিছুই দেওয়া না থাকে, ফাঁকা জায়গায় যদি কোনো মসজিদ হয়, ওই মসজিদে উত্তম পোশাক পরে আসতে হবে, এই নির্দেশকে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছে। তো আপনি আপনার মতো চলে আসলেন কেন? তার মানে মসজিদটা আপনার কাছে মূল্যবান কোনো জায়গা নয়। আসলাম 2 রাকাত সালাত আদায় করে যাব, গতানুগতিক নীতি, এই নীতি পরিহার করতে হবে। আগামী দিন থেকে, আগামী ওয়াক্ত থেকে আসরে যখন আসবেন উত্তম পোশাক পরে আসবেন, মাগরিবে যখন আসবেন উত্তম পোশাক পরে আসবেন। আজকে মুসল্লিরা এমন ভাবে দাঁড়ায় পোশাকের মধ্যে আমাদের কোনো আনুগত্য থাকে না। এরপর 5 নাম্বার হলো ডান পা দিয়ে প্রবেশ করবেন। ডান পা, সহিহ বুখারী প্রথম খণ্ড 426 নম্বর হাদিস। ডান পা। আচ্ছা বলেন তো, আপনার ডান পা দিয়ে কি প্রবেশ করা হয়েছে নাকি স্বাভাবিক গতিতে ঢুকেছে? গুরুত্বহীন ভাবে। এরপর 6 নম্বর হলো মসজিদে কণ্ঠস্বরকে উচ্চ না করা। আবু দাউদ 1332 নম্বর হাদিস এবং বুখারীর 470 নম্বর হাদিস। আমরা অনেকে মসজিদকে মাছ বাজার বানিয়ে ফেলি, মাছের বাজার। এ ওর সঙ্গে কথা বলছে, ও এর সঙ্গে কথা বলছে, একজন কথা বলছে, একজন কথা বলছে, ওকে বলা যাবে এই তুই চুপ কর, এই ওই তুই চুপ কর, এই কথাটাও শরীয়তে বলা নিষেধ। এটা হলো এত নীরবতার জায়গা, কেউ কথা বলতে পারবে না, কোনো টু সাউন্ড হবে না, বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কথা বলতে পারবেন না, বলতে পারবে এই এদিকে যাও, এই এদিকে যাও, এটা নিষেধ, এটা বলা নিষেধ, এটা বলা যাবে না। একজন কথা বলছে, সে চুপ করো, এ কথা বলা যাবে না, ইশারায় কাজ করতে হবে। এটা অতি পবিত্র একটা জায়গা, অতি ভদ্রতার একটা জায়গা, অতি নমনীয়তার একটা জায়গা। কিন্তু আমাদের মসজিদগুলো আজকে এভাবে নেই। আসরে মুসল্লিরা এসেছে, তো জামাত শুরু হতে এখনো 10 মিনিট বাকি আছে, একজন বলছে জানিস এইটা এইটা, জানিস ওইটা ওইটা, নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সালাতের নিয়তে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসে যায়, যতক্ষণ জামাত শুরু হয়নি ততক্ষণ ওই লোকটা জামাতের নেকি পেতে থাকবে, নেকি পেতে থাকবে। কোরআন মাজিদ নিয়ে পড়ুন, বইটা নিয়ে পড়ুন, এটা পড়তে হবে, এটাই নিয়ম।
না হলে জিকির আজকার করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যে কোনো একটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে হবে। এসেছেন নেকি কামায়ের উদ্দেশ্যে, আপনাকে গুরুত্ব দিতে হবে। এর পরের বিষয়টা হলো যে মসজিদে কেউ ডিঙিয়ে আসবেন না, কেউ ডিঙিয়ে আসবেন না। এখানে যারা কাতারে দাঁড়িয়েছে এই অবস্থায় থাকবে, কেউ ডিঙিয়ে আসতে পারবে না। অথচ দেখা যায় যে 5 জন 6 জন 60টা কাতার ডিঙিয়ে আরেকজন সামনে চলে আসতেছে। কেন চলে আসতেছেন? এটা নিষেধ আছে, আপনি পারবেন না আসতে। পারবে কে? যিনি খতিব, নেতা যিনি, তিনি ইমামতি করবেন, তেনাকে আসতে হবে। কিন্তু এর বাইরে আপনি সভাপতির দাপটে, সেক্রেটারির দাপটে, জুমার খুতবা শুরু হয়েছে 12:30টায়, আর আপনি একটা এসে মাতাব্বরি করবেন, এই সুযোগ কোরআন হাদিসে নেই। রাজনীতিতে থাকতে পারে, আব্রাহাম লিঙ্কনের বস্তাপতা নোংরা রাজনীতি থাকতে পারে, কোরআনে হাদিসে এই নীতি নেই। আপনি পিছনে এসেছেন, লাস্টে বসে থাকতে হবে। আপনি নেতা হলে বসে থাকতে হবে। যত বড় আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হন না কেন, আপনি লাস্টে এসেন, লাস্টে বসবেন। মুসল্লিকে ডিঙিয়ে আপনাকে সামনে আসার কোনো সুযোগ শরীয়তে নেই। কিন্তু আমাদের গতানুগতিক এটা দেখা যায়। আমাদের মসজিদগুলোর চিত্র কিন্তু অনেক ভিন্ন ভিন্ন। দেখুন আমাদের মসজিদে যে সকল আমল আজকে চলছে, এগুলো একটাও শরীয়ত সম্মত নয়। এক, মসজিদের নির্দিষ্ট জায়গা বরাদ্দ। জামে মসজিদে এই জায়গায় কে বসবে? সভাপতি। এই জায়গায় কে? সেক্রেটারি। এই জায়গায় কে? অর্থ সম্পাদক। ওই জায়গায় কে? অমুক সম্পাদক। ওই জায়গায় কে? মুতল্লি। ওই জায়গায় কে? মাতাব্বর। থাকে না? এক একজনের জায়নামাজ আবার বিছানো থাকে। এটা হলো একেবারেই নির্লজ্জতা, বেহেয়াপনা। এটা বেহেয়াপনা, নির্লজ্জতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যদি জানতো প্রথম কাতারে কি নেকি আছে, তাহলে মানুষ লটারি করতো, আমি আগে এসেছি, আমি আগে এসেছি। এখন সভাপতির, সেক্রেটারির, মুতওয়াল্লির, অমুকের তমুকের, নেতা খেতার জায়নামাজ আলাদা। খবরদার, এই জায়নামাজ চলবে না। সবার জায়নামাজ এক হবে। সভাপতিরটা আলাদা কেন? সেক্রেটারিটা আলাদা কেন? মসজিদে কোনো বৈষম্য চলবে না। এখানে সবাই সমান। আপনি কাবা ঘরে যান, বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, কে মন্ত্রী, কে এমপি, আর কে ঝাড়ুদার, কে চকিদার, ডাজেন্ট ম্যাটার। একজন মুসলমান আর একজন মুসলমানের পাশে দাঁড়িয়ে গেছে। এই যে প্রিয় উপস্থিতি, মসজিদকে দয়া করে রাজনীতির মঞ্চ বানাবেন না। মসজিদকে দয়া করে নিজেদের ক্ষমতা দাপটের জায়গা বানাবেন না। যে আগে আসবে সে আগে বসবে, এটাই নিয়ম। যে আগে আসবে সে আগে বসবে, এটাই শরীয়ত। এরপর মসজিদে লালবাতি জ্বলা নিষেধ। লালবাতি কেন? মসজিদ কোনো ট্রাফিক সিগন্যালের জায়গা নয়, ট্রাফিক সিগন্যালের জায়গা নয়। আল্লাহু আকবার বলে আমি 1 রাকাত শুরু করেছি, যখন ইকামত শেষ, ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আমি রুকুতে থাকলেও রুকু ছেড়ে দিয়ে জামাতে আমাকে অংশগ্রহণ করতে হবে। আমি সেজদায় থাকলেও সেজদাতে আমার জামাতে অংশগ্রহণ করতে হবে। এই ট্রাফিক সিগন্যালের কারণে আমি 1 রাকাত সালাত আদায় করতে পারলাম না। আমি যদি 1 রাকাত সালাত আদায় করতে পারতাম, অন্তত সূরা ফাতিহা একবার বলতে পারতাম, আর একটা সূরা বলতে পারতাম, একটা রুকু করতে পারতাম, 2টা সেজদা করতে পারতাম। কিন্তু এই ট্রাফিক সিগন্যালের কারণে মুসলমানদের আমল আজকে বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো চলবে না। 1 রাকাত হলে 1 রাকাতই পড়েন। শুধু তাকবীর বেঁধেছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, এরপরে দেখেন যে আল্লাহু আকবার হয়ে গেছে, আপনি টাইম দেখেননি, তখন ও অবস্থায় ছেড়ে দিয়ে আপনি ইমামতি মুসল্লির অংশগ্রহণ করেন। কিন্তু ট্রাফিক সিগন্যাল মসজিদে দেওয়ার কোনো বিধান শরীয়তে নেই। ইকামত হয়ে গেলে আর কোনো সুন্নত সালাত চলে না, অটোমেটিক চলে আসতে হবে। এরপর মসজিদে আর একটা জিনিস হয়, সেটা হলো মৃত্যুর সংবাদ প্রচার করা হয়। একটি শোক সংবাদ, অমুক গ্রাম নিবাসী, অমুকের দ্বিতীয় ছেলে, অমুকের স্ত্রী, অমুকের মা এত ঘটিকায় চিকিৎসাধীন হঠাৎ অ্যাক্সিডেন্ট মৃত্যুবরণ করেছে। এটা মসজিদে মানে বলাটাই নিষেধ। মৃত্যুর সংবাদের জায়গা মসজিদ নয়। মৃত্যুর সংবাদের প্রচারের জন্য আল্লাহ রাসূল মসজিদ তৈরি করেননি, মসজিদের মুয়াজ্জিনকেও নিয়োগ দেননি। মসজিদ স্রেফ এবং স্রেফ আজানের জন্য। মসজিদ স্রেফ এবং স্রেফ কিসের জন্য? আজানের জন্য। মসজিদ কোন নিয়ম নীতি ব্যক্তি কেন্দ্রিক হবে না, যা হবে কোরআন হাদিস কেন্দ্রিক। কোরআন হাদিসের একটা দলিল বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই কোন গ্রন্থে পাবে না। জাল হাদিসও আছে কিনা সন্দেহ, যে এলান দিতে হবে মৃত্যুর সময়। মসজিদে কেন? আল্লাহ রাসূল মৃত্যুর সংবাদ, শোক সংবাদ প্রকাশ করতে নিষেধ করেছেন, প্রচার করতে নিষেধ করেছেন। আর 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে মাইকিং চলছে, শুধু মাইকিং চলছে, এটা চলবে না। এরপর হারানো জিনিস,
সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি 706 নম্বর হাদিস। অনেকের গরু হারায়, ঘোষণা কোথায় দেয়? শোনেননি আপনি? ছাগল হারায়, কোথায় সংবাদ দেয়? মসজিদের মাইকে। সহিহ মুসলিম 706 নম্বর হাদিস। কেউ যদি হারানো সংবাদ মসজিদে ঘোষণা করে, আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি 706 নম্বর হাদিস। যে শুনবেন মাইকিং করতেছে যে আব্দুর রহমানের গরু হারিয়ে গিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যে আব্দুর রহমানের জন্য এখন দোয়া করতে হবে, আল্লাহ আব্দুর রহমান যাতে তার গরুকে খুঁজেই না পায়। আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছে, আপনি দেখেন মিশকাতুল মাসাবি 706 নম্বর হাদিস। যে ব্যক্তি হারানো জিনিসের সংবাদ প্রকাশ করে মসজিদে, দোয়া করতে হবে সে যেন স্যার হারানো জিনিস খুঁজে না পায়, খুঁজেই না পায়। আর টিকা দিতে এসেছে মসজিদে ঘোষণা করতেছে, অমুক করতে এসেছে মসজিদে ঘোষণা করতেছে, মসজিদকে একেবারে নিজের মতো করে ব্যবহার করতেছে। অথচ মসজিদের যে একটা নিয়ম নীতি আছে এটা আমরা প্রয়োজন মনে করি না জানার। এরপর মসজিদ কেন্দ্রিক আরো কিছু আমল চলছে। একদিকে মক্কার ছবি, আর একদিকে মদিনার মিনার সামনে লাগানো আছে, একদিকে মক্কা একদিকে মদিনা। তো যে লোকটা সালাতে দাঁড়িয়েছে ও আল্লাহু আকবার বলে, যে লোকটা প্রথম কাতারে, ওর দৃষ্টি এইদিকে যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? যে লোকটা প্রথম কাতারে, তার দৃষ্টিতে এইদিকে যাবে। তাহলে এই মক্কা মদিনার মিনার, এই সামনে যে টাইলস, যে ক্যালেন্ডার, যে ছবি থাকে, এগুলো একটাও চলবে না। অন্তত সেজদা লেভেল, একটা মানুষের মাথা লেভেল কিছুই রাখা যাবে না। কেন? আপনি যখন আল্লাহু আকবার বলে সেজদার দিকে তাকাবেন, চোখের একটা ভাসমান অবস্থা দেখবেন, আপনার মাথা লেভেলে সামনে যাবে আবসা আবসা, তখন আপনি ওই ছবিটার দিকে হালকা হলেও নজর দিবেন, দিবেনই দিবেন। কিন্তু এক কালার হতে হবে, এক কালার, একেবারে সাদা ফটফটে, কোনো ডিজাইনের দরকার নেই, একেবারে সুন্দর কালার, সাদা ফটফটে হবে। আল্লাহু আকবার, তখন দেখবেন যে আপনার মনোযোগটা বেড়ে গেছে। অনেক মসজিদে সালাত আদায় করবেন কি মনোযোগী থাকে না, এগুলো চলবে না। আবার একদিকে আল্লাহ, একদিকে মোহাম্মদ। মোহাম্মদ কে? মোহাম্মদ হলো আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ হলো মোহাম্মদ। যেই আল্লাহ সেই মোহাম্মদ। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার থাকতে পারে, ইয়া আল্লাহ থাকতে পারে, আল্লাহ মোহাম্মদ কেন? আর ওখানে আল্লাহ মোহাম্মদ লাগিয়ে আপনার কি লাভ? আল্লাহ তো আপনার হৃদয়ে থাকবে, ইমাম। মোহাম্মদ তো আপনার কর্মে থাকবে, তের সুন্নাত। অনেক মসজিদে একেবারে 99টা আল্লাহর নাম লেখা, অনেক জায়গায় সূরা ইয়াসিন লেখা, সূরা মুলক লেখা, আয়াতুল কুরসি লেখা, একটাও চলবে না। এগুলো কোরআনকে অবমাননা করে। এখানে ময়লা পড়ে, এখানে পাখি পায়খানা করে, এখানে নানা কিছু হয়। ওই টাইলসটা ভেঙে পড়বে, তাহলে কি আয়াতুল কুরসি ভেঙে পড়লো? তাহলে কি আল্লাহ ভেঙে পড়লো? এগুলো হলো অতি ভক্তি। বাংলাদেশের মুসলমানদের আবেগ বেশি, জ্ঞান কম। বাংলাদেশের মুসলমানদের আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম, জানে না হালাল হারামের বিধান, আবেগে দিয়ে দেয়। এটা চলবে না। এরপর আজকে দেখবেন আপনি জায়নামাজগুলো বাংলাদেশে, আলহামদুলিল্লাহ আপনাদের জায়নামাজ দেখে আমার মনটা ভরে গেল। বাংলাদেশে বেশিরভাগ মসজিদে জায়নামাজ হলো ডিজাইন করা, লাল, নীল, সবুজ, বেগুনি, অনেক কালার। সেজদার জায়গায় দেখবেন যে কালারের পরিমাণটা আরো বেশি, মানে সবগুলোকে এক জায়গায় করেছে। লালটা গিয়ে একত্রিত হয়েছে, নীলটা গিয়ে হয়েছে, সবুজটা গিয়ে হয়েছে। আচ্ছা, সেজদার জায়গায় যখন তাকান, আপনি যে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, ওই অনুভূতি থাকে না? কালার হিসাব করেন, দেখবেন যে আপনার এটা বাস্তবতা। আপনার ইমান পুক্ত হতে পারে, আমার ইমান দুর্বল। আমি আমার দুর্বলতা স্বীকার করতেছি। যেখানে ভিন্ন কালার থাকে, ওখানে আগে মনে হয় ওটা লাল কালার। মাইন্ড বলে দিয়েছে এটা লাল কালার, এটা নীল কালার, এটা গম্বুজ, এটা মিনার, এটা বাইতুল্লাহ, এভাবে দেওয়া আছে। আর কাবা ঘরের ছবি দেওয়া আছে। আবার মুসল্লিরা যখন ঘুরে বসে, ওই কাবা ঘরের উপর পাছা দিয়ে বসতেছে। কাবা ঘরকে সম্মান দিলেন, ওর উপর তো পাছা দিয়ে বসলেন, তো সম্মান কিভাবে হলো? এগুলো হলো ধর্মীয় আবেগ, এগুলো করা যাবে না। এরপর মসজিদ কেন্দ্রিক কবর অথবা কবর কেন্দ্রিক মসজিদ কোনোটাই চলবে না। অনেক জায়গায় আছে মসজিদের পাশে কবর দিতে হয়। কেন? ওই কাজী নজরুল বলেছে, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। যে লোকটা মারা গেছে, ওকে আজান শুনবে? ওকে একামত শুনবে? কোরআন কালো শুনবে না। ও জগৎটাই আলাদা। মসজিদে জায়গা দিয়েছে, বলছে বাপের কবরটা মসজিদের নিকট দিব। জি না, চলবে না। মসজিদ তৈরি করেছেন, জানা গেছে যে কবর আছে, হয় মসজিদ সরাতে হবে, নাহলে কবর সরাতে হবে। কবর কেন্দ্রিক মসজিদ, মসজিদ কেন্দ্রিক কবর, কোনোটাই চলবে না। এরপর সম্মানিত উপস্থিতি, আর একটা বিষয় দেখা যায় যে মসজিদে বিভিন্ন ক্যালেন্ডার ঝুলানো থাকে, বিশেষ করে ব্যাংকের ক্যালেন্ডার, সুদী ব্যাংকের।
অনেক ব্যাংকের, অনেক সুদী ব্যাংকের ক্যালেন্ডার। বাংলাদেশে এমন কোনো ব্যাংক নেই যেটাতে সুদ নেই। তার মানে মসজিদে কোনো ব্যাংকের ক্যালেন্ডার ঝোলানো যাবে না, কোনোদিনও যাবে না, কোনোদিনও যাবে না ব্যাংকের ক্যালেন্ডার ঝোলানো। কিন্তু আমরা ঝুলিয়ে দিচ্ছি। কেন দিচ্ছেন? তার মানে আপনি মসজিদে বলতেছেন, ইমাম সাহেব সালাত আদায়ে কোরআন তেলাওয়াত করতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, কোরআনের আয়াত পড়লো, সূরা বাকারা 278 নম্বর আয়াত পড়লো ইমাম সাহেব। কি পড়লো? হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুদের যা আছে ছেড়ে দাও। আর ওই মসজিদ কমিটির সভাপতি হলো সুদখোর, আর সুদী ব্যাংকে চাকরি করে, সে ক্যালেন্ডার দিয়েছে, তারটা মসজিদে লটকাতে হবে। সুদী ব্যাংকের ক্যালেন্ডার মসজিদে ঝোলানো তো দূরের কথা, ওটা দিয়ে প্রস্রাব করার পর কুলুপ নেওয়াও জায়েজ হবে না। ওটা এমনিতেই ফেলে দিবেন। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদ সাক্ষী থাকে, উভয়ই সমান পাপী। কত পাপী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 1 দিরহাম সুদ খায়, সে যেন 36 বার জিনার পাপ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের পাপের 70টি স্তর রয়েছে। সবচেয়ে নিম্ন স্তর হলো নিজের মায়ের সাথে জিনা করা। আর সবার উপরের পাপটা হলো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। কেন মসজিদে ইন্স্যুরেন্সের, কেন মসজিদে জনতা ব্যাংকের, রূপালী ব্যাংকের, পূবালী ব্যাংকের ক্যালেন্ডার ঝোলানো থাকবে? হয় ক্যালেন্ডার ইসলামিক রাখেন, না হলে কোনো ক্যালেন্ডারই রাখার দরকার নেই। আর ক্যালেন্ডার রাখলে সামনে রাখবেন না, ডানে বামে, না হলে পিছনে রাখবেন। এরপর সম্মানিত উপস্থিতি, আমাদের মসজিদ কমিটি আসলে কেমন হওয়া দরকার, কিভাবে মসজিদ পরিচালনা করা দরকার? 1, আদর্শ ও যোগ্য কমিটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 18 যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহর ঘর মসজিদ তারাই আবাদ করবে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালকে বিশ্বাস করে। 3, ওয়া আকামাস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাত, আর যারা যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাহলে 5টা গুণ পাওয়া গেল। 1, আল্লাহর প্রতি ঈমান, 2, পরকালের প্রতি ঈমান, 3, সালাত আদায়, 4, যাকাত প্রদান, 5, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। তাহলে প্রথম মসজিদ কমিটির বৈশিষ্ট্য হলো ঈমানদার, মুত্তাকি, তাকওয়াশীল হতে হবে। একটা ভ্যান চালক মসজিদ কমিটির সভাপতি হতে পারে, একটা অটো চালক হতে পারে, যদি তার তাকওয়া ঠিক থাকে। যে লোক মসজিদে ফজরই আসে না, খুঁজেই পাওয়া যায় না ফজরের সাথে, ও মসজিদের সেক্রেটারি সভাপতি হয় কোন অধিকার বলে? টাকার অধিকার বলে? তো টাকা তো কারুনেরও ছিল। ক্ষমতার বলে? ক্ষমতা তো ফেরাউনের ছিল। সে কেন? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যার মুখে দাড়ি নেই, যার স্ত্রী বেপরদায় চলে, যার বাড়িতে ডিসলাইন আছে, যে হারাম খাবারের সঙ্গে জড়িত, তাকে মসজিদ কমিটিতে রাখাই উচিত না। ভ্যান চালক মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে, রিক্সা চালক করবে, অটো চালক করবে। টাকার দাপট হয়েছে তাই সেক্রেটারি বানিয়েছে? জি না। হারামখোর, সুদখোর, চুয়ানিখোর, জুয়াখোর, এরা কখনো মসজিদ কমিটির দায়িত্ব পেতে পারে না। তাদের কারণেই আজকে খতিবরা ভালোভাবে খুতবা দিতেও পারে না। 2 নাম্বার মসজিদ কমিটির বৈশিষ্ট্য হতে হবে যে মসজিদ আবাদ করতে হবে ইলমের চর্চা কেন্দ্রে। আজকে মসজিদ কেবল সলাতের জায়গা বানিয়েছে, এখানে আর দিনী কোনো আলোচনা হয় না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল দিনী মুযাকারার জায়গা। সহিহ বুখারী 1386 নম্বর হাদিস, তিনি প্রতিদিন ফজরের পর ঘুরে বসতেন আর জিজ্ঞাসা করতেন, কে স্বপ্ন দেখেছো? অন্য ওয়াক্তে বলতেন এইটা জিনিস আজকে শেখো, পরের ওয়াক্তে বলতেন এইটা শেখো। তাহলে মসজিদ ছিল সোর্স অফ নলেজ, এটা হলো জ্ঞান অর্জনের একটা জায়গা ছিল। কিন্তু আজকে মসজিদে আসি আর চলে যায়। আজকে মসজিদ আপনারা কত লক্ষ টাকা দিয়ে করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো বই মসজিদে খুঁজে পাওয়া যায় না। ফ্যান বিক্রি করে বই কেনেন, লাইট বিক্রি করে বই কিনতে হবে, ফ্যান বিক্রি করে বই কিনতে হবে, লাইট বিক্রি করে বই কিনতে হবে। আর মসজিদ কমিটির আমি বুঝি না যে মসজিদ ছাদ পেটানো হলো, মসজিদ ঢালাই দেওয়া হচ্ছে, মসজিদে টাইলস লাগানো হয়, মসজিদে এসি লাগানো হয়, অথচ মসজিদ কমিটি
এই আকলটা মাথায় জাগে না যে মসজিদে সালাতের জায়গা কেমন হোক অন্তত ইস্তেনজা প্রস্রাব পায়খানার জায়গা অনেক দামি হতে হবে। আমি আপনাদের প্রস্রাবখানায় গিয়ে মনে হলো যে আমার গায়ে ছিটা পড়তেছে প্রস্রাবের, এটা একটা হলো তো টাইলস দিয়ে কি লাভ হবে? অন্তপক্ষে এই ফ্যানগুলো সব বিক্রি করে কালকেই এক ওয়াক্ত হওয়ার আগে আপনাকে প্রস্রাবখানা আগে ঠিক করতে হবে। ওইটা আগে, ফ্যান আগে ছিল দরকার ছিল না, কার্পেট আগে দরকার ছিল না, এমনিতেই মানুষ সেজদা দিক। আল্লাহ রাসূলের মাথায় তো কাদা ভরতো সেজদা দেওয়ার সময়, পানি ছিল। কিন্তু প্রস্রাব কবরে দুইটা কারণে সবচেয়ে বেশি শাস্তি হয়। এর একটা হলো ইস্তেনজা সঠিকভাবে আদায় না করা। তো প্রস্রাবের ইস্তেনজাই তো আপনাদের নিত, আপনারা পবিত্রতা অর্জন করেন কোথায়? পানি ছিটা পড়লে একবার কেন 1000 বার উজু করলে তো উজুই হবে না, উজুই হবে না। এই পোশাক পরিবর্তন করতে হবে। এই জন্য অনুরোধ করবো মসজিদ কমিটি আগে প্রস্রাব পায়খানা নিশ্চিত করেন, এরপর কি কাজ করবেন সেটা ভিন্ন কথা। আগে প্রস্রাব পায়খানা সুন্দর, আগে তাহারাত। কোরআন হাদিসে দেখবেন আগে তাহারাত অধ্যায় এসেছে, মানে পবিত্রতা অধ্যায়, এরপর সালাত। পবিত্রতার আগে সালাত হয়? তাহলে পবিত্রতা অর্জনের বিষয়টাকে আগে বেশি গুরুত্ব দিতে হবে। এরপর বলছিলাম কোরআনী ইলমের পরিবেশ তৈরি করতে হবে। মসজিদে মক্তব থাকতে হবে, বাচ্চারা এসে কোরআন শিখবে। মসজিদে ইলমের চর্চা থাকতে হবে। এখানে সপ্তাহে একদিন সাপ্তাহিক তালিম হবে, মাসে একদিন আলোচনার ব্যবস্থা হবে, মুযাকারা হবে, এই বিষয়টা থাকতে হবে। 4 নাম্বার বিষয়ভিত্তিক খুতবা হবে। আজকে খুতবার বিষয় হলো মসজিদের হক, এই বিষয়ের উপর আলোচনা হয়তো 3-4টা জুমাও যেতে পারে। আমি তো একেবারে সংক্ষিপ্ত আলোচনা করতেছি। মসজিদের খতিব যারাই আসবে আজকের পর থেকে তাকে বিষয় দেওয়া থাকবে, 6 মাস আগে বিষয় সিলেক্ট করা থাকবে, কে কোন দিন কোন বিষয়ের উপর খুতবা দিবে। বিষয় ভিত্তিক কোনো খুতবা ছাড়া খুতবা হবে না। প্রত্যেকের আর্থিকভাবে এটাকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে হবে। বাংলাদেশে মসজিদে খুতবা হয় আর মুসল্লিরা ঘুমায়, তাই না? কেন ঘুমায়? আজকে আলোচকরাও লেখাপড়া করে না, গতানুগতিক আলিম ফাজিল পাশ করেছে, ওই এক বক্তব্য বারবার দিতে আছে। চলবে না। বিষয় ভিত্তিক তাওহীদ, রিসালাত, আখিরাত গবেষণাধর্মী বক্তব্য হতে হবে। এটা হলো মসজিদ কমিটির দায়িত্ব, কোন বিষয়ে খতিব বক্তব্য দিচ্ছে। এরপর পাঠাগার থাকতে হবে, যোগ্য আদর্শ মসজিদ কমিটির দায়িত্ব হলো সুন্দর পাঠাগার থাকতে হবে। 6 নম্বর প্রযুক্তির ব্যবহার করতে হবে। প্রযুক্তির ব্যবহার, এই যে জুমা চালু হলো, এর একটা পেজ থাকতে হবে, এর একটা আলোচনা ছড়িয়ে দেওয়ার জন্য সুন্দর সাউন্ড সিস্টেম থাকতে হবে, অর্থাৎ এর মাধ্যমেও যাতে ইলমের প্রচার ঘটে। আজকে এই আলোচনাটা আপনারা এখানে 200-400 মানুষ শুনলেন, কিন্তু এটা মিডিয়ার মাধ্যমে হাজার লক্ষ মানুষের কাছে চলে যাবে না? চলে যাবে। এই জন্য আধুনিকতার ভাষাটা মসজিদে সঠিকভাবে থাকতে হবে। এরপর সর্বশেষ যেটা বলবো, অবকাঠামো। মসজিদের অবকাঠামো, একটা মানুষ এসে যাতে সুন্দরভাবে সালাত আদায় করতে পারে, শীতের সময় যাতে শীত না লাগে, গরমের সময় যাতে এসি ফ্যানের ব্যবস্থা থাকে, এই বিষয়টা করতে হবে। লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করে। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদের যারা ইট দিয়েছেন, যারা ফ্যান দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, তারাই সফলতা অর্জন করেছেন। আল্লাহ তাআলা আমাদের মসজিদের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পরিশেষে আরেকটি বিষয় এড়িয়ে গেছে, অনেকে দেওয়ালে হেলান দিয়ে আছেন, অনেকেই আছেন দেওয়ালে হেলান দেওয়ার নিষেধ হাদিসের ভাষায়। অনেকে হাঁটুতে হাত দিয়ে আছেন, এই যে হাঁটুতে হাত দিয়ে আছেন, হাঁটুতে হাত দিয়ে হেলে মাথা নিচু করে খুতবা শোনা নিষেধ। সাহাবাগণ এমন ভাবে রাসূলের দিকে তাকিয়ে থাকতেন, মনে হতো যে এটাই আল্লাহ রাসূলের শেষ ভাষণ, শেষ বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি তন্দ্রা আসে জায়গা পরিবর্তন করতে হবে। আপনি তন্দ্রা এসেছে, অন্য জায়গায় বসেন, এক জায়গা থেকে আরেক জায়গায়। মাথা হেড ডাউন করে আলোচনা শোনার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহ রাসূল বলেছেন 3 মাথা দিয়ে আলোচনা শোনা যাবে না।
তিন মাথা মানে দুই হাঁটু এক জায়গায় আর একটা মাথা, এটা হলো তিন মাথা। এভাবে আলোচনা শোনা যাবে না। আপনি সুন্দরভাবে বসে সালাতের নিয়মে অথবা যেভাবে আপনারা বসে স্বাচ্ছন্দ্য ফিল করেন এ ভাষায় বসে আলোচনা শুনতে হবে। তবে কেউ যদি অসুস্থ থাকে সে হালান দিতে পারবে, কেউ যদি রুগী থাকে লা ইকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা যেন আজকের এই জুমার খুতবা থেকে যতগুলো মসজিদ কেন্দ্রিক হক আদায় আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদের মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই জামে মসজিদকে তুমি ইলমের মারকাজ হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই মসজিদে যারা জমি দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে যে যোগ্য কমিটি মসজিদকে আজকে এত দূর সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে, আল্লাহ এই মসজিদ কমিটিকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই এলাকার যাদের সহযোগিতায় মসজিদ এত দূর এসেছে, আল্লাহ প্রত্যেককেই আপনি জান্নাতে একটি করে ঘর দান করেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত মুসল্লি হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদেরকে আজান হওয়ার আগে মসজিদে আসার তৌফিক দান করেন। প্রথম ব্যক্তি উট কোরবানির নেকি পাবে, দ্বিতীয় ব্যক্তি আপনার গরু কোরবানির নেকি পাবে, এই জন্য নেকির প্রতিযোগিতা করেন। কিন্তু বাংলাদেশে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কাতারে দেখবেন যুবক খুঁজে পাওয়া যায় না। ওরা মিরপুরের গেট ভেঙে স্টেডিয়াম দখল করার জন্য প্রস্তুত আছে, কিন্তু মসজিদের প্রথম কাতারে ওরা আসতে রাজি নয়। পাবজি, ফ্রি ফায়ার, দাবা, ক্রামবোর্ড নিয়ে ওরা ওদের সময়কে অতিবাহিত করতেছে। এই জন্য বাপকে বলবো ছেলেকে নিয়ে আসবেন, নাতিকে নিয়ে আসবেন, একেবারে সকাল সকাল মসজিদে নিয়ে আসবেন। আজান যখন হয় তার আগে আসবেন, একামতের সময় এসে নেকি হারিয়ে ফেলবেন। কাজেই যত সময় মসজিদে এসে মসজিদের আদবগুলো রক্ষা করবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ এখনো হেলে আছেন কেন? এখনো কেন? আমি আলোচনা করতেছি, এরপরেও কিন্তু অনেক মানুষ কথা বলেছেন। আমরা কিন্তু এগুলো